সেম ব্যাক কোশ্চেন হচ্ছে যে আমরা প্যারামিটার কেন ইউজ করব। দেখেন প্যারামিটার যেমন মনে করেন এখানে এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা কিন্তু একটা ফাংশন। এই ফাংশনটার কাজ হচ্ছে আমি যখন এক্সাম্পল লিখছি ওই এক্সাম্পল আইডিটা খুঁজে বের করবে সে, ঠিক আছে। তো এরকম আমি যদি কোনো ফাংশন তৈরি করি নিজের থেকে, মনে করেন আমি একটা ফাংশন তৈরি করলাম, দূর আচ্ছা একটা ফাংশন তৈরি করলাম, তো আমি চাচ্ছি যে এখান থেকে দুইটা নাম্বার যোগ করব। তো নাম্বার দুইটা আমি কোথায় পাবো? ফাংশনের ভিতরে নাম্বার দুইটা আমি কিভাবে ঢুকাবো? স্ক্রিন হ্যাং হওয়া, নেটের জন্য নাকি? এখন দেখা যায়? এখন দেখা যায় নাকি লাইটে আসতেছে? আচ্ছা ওকে। তো সেম ভাবে বলেন যে আমি এখানে এই দুইটা নাম্বার অ্যাড করবো, এই নাম্বার দুইটা এখন আমি ফাংশনের ভিতরে কিভাবে নিব? মনে করেন রিটার্ন করব আমি হচ্ছে নাম্বার ওয়ান প্লাস যে নাম্বার টু যোগ করে আমি রিটার্ন করলাম, বাট এই নাম্বার ওয়ানও তো নাই, নাম্বার টুও নাই। তো এই যে এখানে নাম্বার ওয়ানের জায়গায় 25 যাবে, আবার এই নাম্বার টু এর জায়গায় 35 যাবে, বাট সেটা কিভাবে? ডিরেক্টলি তো এভাবে যাবে না। তো এটা যাওয়ানোর জন্য আমাদেরকে প্যারামিটার ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই নাম্বার ওয়ানটা যদি আমি এখানে বলে দেই, তাহলে এই নাম্বার ওয়ানে স্টোর হবে 25, আর যদি নাম্বার টু এখানে অ্যাসাইন করে দেই, নাম্বার টু এর ভিতরে স্টোর হবে 35, ঠিক আছে। এভাবে আউটসাইড থেকে বা যেখান থেকে আমি ফাংশন কল করব সেখান থেকে আমি ভ্যালু নিতে পারি প্যারামিটারের মাধ্যমে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা আজকে চলে যাই ডমে। আচ্ছা, তো ডম দিয়ে আমরা ওই দিন হচ্ছে শুধু এই করা দেখছিলাম যে ডম থেকে কিভাবে সিলেক্ট করব একটা এলিমেন্ট। এলিমেন্ট কি জিনিস? এলিমেন্ট হচ্ছে একটা ট্যাগ, যে এলিমেন্ট বললেন, এই এলিমেন্ট মানে হচ্ছে একটা ট্যাগ। তো সেটা এই ডিভটা একটা এলিমেন্ট হতে পারে, আবার মনে করেন অনেকগুলি ডিভ নিয়েও একটা এলিমেন্ট হইতে পারে, যেমন এটা নেস্টেডে অনেকগুলি আছে, মনে করেন এখানে একটা ডিভ আছে, আবার আর একটা ডিভ আছে, ঠিক আছে। তো আমি যখন বলবো এইটা এলিমেন্ট, এই ডিভের এলিমেন্ট, তার মানে হচ্ছে এই ডিভের ভিতরে যা আছে সব একটা এলিমেন্ট। আবার এখানে যেমন নেস্টেড আছে শুধু H1, তার মানে এই ডিভটা নিলে এইটা পুরাটা একটা এলিমেন্ট ডিভের এখান থেকে এই পর্যন্ত। বাট আমি যদি শুধু H1 নেই, তাহলে এই H1 টুকু একটা এলিমেন্ট। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ভাষায় এলিমেন্ট। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি এটা কিভাবে আমরা মডিফাই করতে পারি, সিএসএস কিভাবে দেয়া যায়। তো এক্সাম্পল এটাই তো আমরা সিএসএস ডিরেক্টলি দিতে পারি, বাই ডিফল্ট আমরা একটা সিএসএস তো দিয়ে দিতে পারি, বাট চেঞ্জ হবে বা পরবর্তীতে একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি আপনি সিএসএস দিতে চান তখন এটা কিভাবে দিবেন? তো দিতে হলে আমি বলবো হচ্ছে এখানে স্টাইল ডট কালার ইকুয়াল টু বলে দিলাম আমার কালারটা হচ্ছে রেড বলে দিই। এবার দেখেন কি হয়, দেখেন এটা রেড হয়ে গেছে। আমি কিন্তু সিএসএস লিখিনি, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমি কালারটা চেঞ্জ করলাম কোথার? এই যে এক্সাম্পল আইডির, এক্সাম্পল আইডির। আবার যদি মনে করেন আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে চান তখন কি করবেন? স্টাইল ডট ফন্ট সাইজ, ফন্ট সাইজ বলে দেয়
মনে করেন 75px, বিশাল একটা টেক্সট আসবে, এই যে দেখেন বিশাল টেক্সট। সিএসএস এর সাথে এর পার্থক্য আছে দেখেন। ফন্ট সাইজ আমরা সিএসএস এ কীভাবে লিখি, এইভাবে ফন্ট হাইফেন সাইজ। বাট জাভাস্ক্রিপ্টের সিএসএসগুলি মানে আপনার মুখস্থ করতে হবে না, কমন ফরম্যাট, ঠিক আছে? সবগুলি স্টাইল দিয়ে কমন ফরম্যাট হচ্ছে যেখানে হাইফেন আছে হাইফেনটা তুলে দেবেন, পরের যে লেটারটা আছে এটাকে বড় হাত করে দেবেন, কাজ শেষ। এখন মনে করেন আছে প্যাডিং লেফট, তাহলে এটা জাভাস্ক্রিপ্ট, এখানে আমি কি লিখবো বলেন তো? আচ্ছা দাঁড়া একটু নেটটা চেঞ্জ করি, নেটের জন্য মেবি ঝামেলা হচ্ছে। ঠিক হয়েছে দেখেন তো একটু। আচ্ছা আচ্ছা ওকে, তো এতক্ষণ বোঝেন নাই যা বলছি। আচ্ছা আমি আবার বলি, সেটা হচ্ছে আমরা সিএসএস অ্যাড করতে পারবো, আমি বাকিগুলি ফালাই দিই, দাঁড়ান এগুলি আপাতত দরকার নেই। মনে করেন এক্সাম্পল আছে আমার আইডি, হ্যাঁ, তো আমি কি করলাম, আমার স্ক্রিপ্ট কই গেল, জি আচ্ছা ওকে। তো এখন জাভাস্ক্রিপ্ট থেকে কেন সিএসএস অ্যাড করা লাগবে সেটা আমি একটু পরে বলতেছি, আগে হচ্ছে কিভাবে করবেন সেটা দেখি। তো এখানে দেখেন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এক্সাম্পল, এটা দিয়ে আমি কি করলাম, এক্সাম্পল আইডিটাকে ধরলাম, ধরে আমি এখানে বললাম ডট স্টাইল, স্টাইল বলে আমি বললাম হচ্ছে ফন্ট সাইজ কত দিব, এটা সামনে দিয়ে বলে দিলাম ফন্ট সাইজ বাস 12 পিক্সেল, তাহলে ছোট হয়ে যাবে অনেক। এই যে দেখেন 12 পিক্সেল একদম ছোট হয়ে গেছে। তো এখন এই যে ফন্ট সাইজ, এটা তো আমরা সিএসএস এ লিখি হচ্ছে এইভাবে, মানে এফ এফ ফন্ট সাইজ এইভাবে লিখি, বাট জাভাস্ক্রিপ্টে লিখতে হয় এইভাবে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, একটা কমন ফর্মুলা আছে, কমন ফর্মুলা হচ্ছে যেখানে হাইফেন থাকবে হাইফেনটা তুলে দিবেন, আর পরের যে লেটারটা আছে সেটা বড় হাত করে দিবেন, ফন্ট সাইজ এভাবে হবে। তো এখন মনে করেন আছে আমি কি করব, মার্জিন লেফট দিব, মার্জিন লেফট দিতে হলে আমি এখানে কি লিখবো, কিভাবে লিখবো বলেন তো? হাইফেন উঠাই দিয়ে এল বড় করতে হবে, তাহলে মার্জিন LEFT লেফট, একদম মানে এই কমন ফর্মুলা সব জায়গায় চলবে, মানে প্রত্যেকটা সিএসএস এর প্রপার্টির সাথে কমনই চলবে। এই যে দেখেন লেফট থেকে 12 পিক্সেল হয়ে গেছে, মার্জিন হয়ে গেছে। এভাবে আমরা সিএসএস অ্যাড করতে পারবো। এখন কথা হলো সিএসএস কেন অ্যাড করব, রিজন তো আছে। আমি তো নর্মালি মনে করেন নর্মাল সিএসএস তো আমি দিয়েই দিতে পারতেছি সিএসএস এর ভিতরে, তো জাভাস্ক্রিপ্ট থেকে কেন আমার আবার সিএসএস দিতে হবে, এটা একটা কোশ্চেন। তো এটা দেখার জন্য কথা হলো, আমি একটা এক্সাম্পল দেখাই। না, হ্যাঁ একটা একটা করতে পারবো। আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, দাঁড়ান, না এটা হচ্ছে না, আপশিপাশ, দেখেন এইখানে কাজ কি হয়েছে বলেন তো, দেখেন সব চেঞ্জ হচ্ছে না, আমি ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে, এখানে মেকানিজমটা কি বলতে পারেন কেউ?
আচ্ছা, এটা একটু আমি আপনাদেরকে বানায়া দেখাই, তাহলে বুঝতে পারবেন যে সিএসএস আমরা কেন অ্যাড করব। আপনারা তো ট্যাব নিয়ে কাজ করছেন, যারা বুটস্ট্র্যাপেই করছেন ট্যাব নিয়ে কাজ করছেন না? ট্যাব দেখাইছিলাম, ট্যাবটা কিভাবে কাজ করে সেটা যদি দেখি আমরা তাহলে বুঝতে পারবো। দেখেন, আমি এখানে একটা কি নেই, দুইটা বাটন নেই। এক কাজ করি, বুটস্ট্র্যাপটা নিয়ে আসি, দেখতে একটু সুন্দর লাগবে। সব ফলাই দিলাম। SCRIPT। ওকে, আমি হচ্ছে কন্টেইনার নেই, তারপরে কন্টেইনার বানানো, তারপরে হচ্ছে একটা রো নিলাম, তারপরে নেই কল MD6। তো এখানে জাস্টিফাই কন্টেন্ট করে দেই, ডাউনলোড করে না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এখানে আমি কি করব, দুইটা বাটন নেই, দেখেন বাটন ক্লাস বললাম হচ্ছে BTN সাকসেস, এটা বলি হচ্ছে কি বলবো ইনফো, আর একটা বাটন নেই সেটাকে বলি আমি হচ্ছে লিস্ট। সাপোজ দুইটা বাটন আর কি। ওকে, তো এই দুইটা বাটন আছে, ফাইন। নিচে আমি আবার দুইটা ডিভ নিব, দেখেন এখানে বললাম হচ্ছে কলএমডি6 না, আমি আরও দুইটা নেই, কলএমডি6 আরও একটা কলএমডি6 নেই। ওকে, এটার ভিতরে ফার্স্ট একটা ইনফো। তো এখানে মানে হ্যাং হয়ে কেন যাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। এই নেট বাফার করতেছে, আমার কিছু করার নাই, বুঝছেন, ফোনের নেটের ওই একই অবস্থা, কয়েকদিন ধরে খুব সাফার করতেছি নেট নিয়ে, কি করব কিছু বুঝতেছি না। আচ্ছা, পি আমি জাস্ট হচ্ছে কপি করি, সাপোজ এইটুকুই কপি করলাম। ওকে, এটা একটা পি ট্যাগে আছে, আর এখানে আমি একটা টেবিল নেই, দেখি বুটস্ট্র্যাপের টেবিল একটা কপি করি। এটাই নিলাম। পুরো হিবিজিবি অবস্থা কেন, কলএমডি, আচ্ছা 6 দেওয়া তো এই জন্য হচ্ছে এই অবস্থা। তো আমি করে দিই হচ্ছে এটা 7, এটাও 7, এটাও 7, তাহলে আর ঝামেলা করবে না, সবগুলো আসছে। বাট এখন দেখেন এটা আছে কি, আমি চাচ্ছি যে ইনফো বাই ডিফল্ট ইনফোটা শো করবে, বাট যখন আমি লিস্টে ক্লিক করব তখন ইনফোটা চলে যাবে, এটা চলে আসবে। ট্যাব তো এরকম হয় তাই না? তো আমার ইনিশিয়ালি কি করতে হচ্ছে, ইনিশিয়ালি আমাকে এটাকে ডিসপ্লে নান করতে হচ্ছে তাই না, স্টাইল ডিসপ্লে আছে কি নান, তাহলে ইনিশিয়ালি এভাবে থাকতেছে, দ্যাটস ফাইন। বাট লিস্টে ক্লিক করলে তো এখন লিস্টটা আসতেছে না, আর আসার কথাও না। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে এখানে আইডি ধরবো, আইডি ধরলাম, এটা বললাম ইনফো, এখানে বলছি হচ্ছে আইডি, এটা বলি লিস্ট, এটার একটা আইডি ধরবো, আইডি ইনফো কন্টেন্ট, আর এটার একটা আইডি ধরবো আমি, এটাকে বলবো হচ্ছে লিস্ট কন্টেন্ট। ঠিক আছে, তো আমি চারটা আইডি ধরলাম, ফাইন। এবার আমি জাভাস্ক্রিপ্ট লিখি। তো আমি এইগুলো ধরবো কি করে, ইনফো, আর তো ধরতে হবে তাই না, হ্যাঁ গেট এলিমেন্ট বাই আইডি, তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, ইনফো এটা একটা পাইলাম,
ফাইন। আর একটা ধরবো কি করে, সবগুলো আমি ধরে নিই। লিস্ট, এরপরে হচ্ছে কন্টেন্ট, আচ্ছা আমি সবগুলো ধরলাম, কোনো ভেরিয়েবল রাখিনি। ফাইন। তো এখন এইখানে দেখেন, না না একটার সাথে না, আমি ভেরিয়েবলে নিব তো ঝামেলা করবে। এখন দেখেন এখানে আমি যদি ক্লিক করি, শব্দটা কি করেন, ক্লিক করতেছে, ক্লিক করা মানে আমার একটা ইভেন্ট ফায়ার হওয়া, ঠিক আছে? ক্লিক মানে হচ্ছে ইভেন্ট, বুঝতে পারছেন? তো যখন আমি এখানে ক্লিক করব তখন আমার একটা কাজ হবে। তো আমি কি করব, এখানে বলবো অন ক্লিক। এখন অন ক্লিক বললাম, অন ক্লিকের ভিতরে কি বলবো? না, অন ক্লিকের ভিতরে আইডি না, অন ক্লিকের ভিতরে আমি এখানে একটা ফাংশন নেব, মানে আমি একটা ফাংশন তৈরি করব। কনস্ট, এখনো আসতেছে নাকি? কনস্ট কি ফাংশন নিব, মনে করেন ট্যাব হ্যান্ডেলার বলি, যেহেতু আমরা ট্যাব হ্যান্ডেল করতেছি, সো আমরা ট্যাব হ্যান্ডেলার বললাম। আপনারা চাইলে নর্মাল ফাংশনও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখন কথা হলো, আমি এখানে একটু কনসোল করি, দেখেন কনসোল ডট লগ, এর ভিতরে বললাম আমি হ্যালো। আর এই যে ট্যাব হ্যান্ডেলার, এটা আমাকে বলে দিতে হবে এই অন ক্লিকের ভিতরে, ঠিক আছে? অন ক্লিকে ট্যাব হ্যান্ডেলার, অর্থাৎ যখন আমি ক্লিক করব তখন এই ট্যাব হ্যান্ডেলার এই ফাংশনটা রান করবে। আমরা দেখি আগে যে রান করতেছে কি না। রিলোড, না না এটা হয়তো আমি ফাংশন তৈরি করলাম, আমি ট্যাব হ্যান্ডেল করবো জন্য ট্যাব হ্যান্ডেলার নাম দিয়েছি, আপনি যা খুশি তাই নাম দেন, সমস্যা নেই। তো তো দেখেন আমি যখন ক্লিক করতেছি হ্যালোটা চলে আসতেছে, এই যে আমি এখানে কনসোল হ্যালো লিখছি। তো ইনফোতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হওয়ার কথা, এটা যাওয়ার কথা। আর যদি এটা ক্লিক করি তাহলে আরেকটা যাওয়ার, সরি লিস্ট ক্লিক করলে আরেকটা যাওয়ার কথা। এখন আমরা এখানে আইডিটা না দিলেও পারি, যেহেতু আমরা ফাংশন ইউজ করছি। তো জাস্ট আমি এটার ভিতরে বলে দিব ইনফো কন্টেন্ট, আর যেহেতু এটা স্ট্রিং, স্ট্রিং হিসাবে বলে দিলাম। দেখেন প্যারামিটার কোথায় লাগতেছে, শো দিয়ে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে লিস্ট কন্টেন্ট, মানে কি করলাম আমি এখানে এই যে আইডিটা ধরলাম, মানে এই আইডিটা এখানে দিয়ে দিলাম আর এই আইডিটা এখানে দিয়ে দিলাম। তো আমি আইডিটা ধরবো, আইডিটা ধরবো কি করে, এখান থেকে। তো এখন যখন ক্লিক দিবেন, ক্লিক দিলে দেখেন কি আসতেছে, আমি আস্তে আস্তে করে আগাই যাতে আপনারা বুঝতে পারেন। রিফ্রেশ দিই, ইনফোতে আমি ক্লিক করলে ইনফো কন্টেন্ট আসতেছে, আমি লিস্টে ক্লিক করলে লিস্ট কন্টেন্ট আসতেছে। এই দুইটা আমার আইডি, আইডি দুইটা কি আমি পাইছি? ওকে, তো আইডি যেহেতু আমি পাইলাম, এই দুইটা তো আমার লাগতেছে না। এখন আমি কি করব, এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এটা নিলাম, এটা নিয়ে এই যে আইডিটা এটা আমার এখানে বলে দিতে হবে। তো আইডি তো এভাবে বলে দিলাম। তো এটা কি হবে, স্টাইল যেটা যাচ্ছে, এই যে কন্টেন্ট আসতেছে, তো কন্টেন্ট আসলে কি হবে, সরি লিস্ট যদি আসে তাহলে কন্টেন্ট চলে যাবে, লিস্টটা শো হবে। দেখেন তো ডট ডিসপ্লে বলি আমি, ডিসপ্লে যেটা দিবে ওটা ডিসপ্লে নান হয়ে যাবে। ওকে, তো এবার দেখেন আমি যেটাই ক্লিক করব ওইটা নান হয়ে গেছে, যে এটা শো ছিল নান হয়ে গেছে। আর এটা নাই যেহেতু, তো আগে থেকেই নান আছে, তো জন্য আর বোঝা যাচ্ছে না। বাট কথা হলো আমি এটা নান করলাম, বাট অপোজিট যেটা আছে সেটা তো আমার শো করতে হবে। তো সেটা আমি কিভাবে বুঝবো, আমি ই দেখাই দিই,
আগে হচ্ছে ম্যানুয়ালি দেখাই, ম্যানুয়ালি বলতে স্ট্যাটিক্যালি। এই যে লিস্ট ক্লিক কি হলো, আচ্ছা এটা শো হবে ডিসপ্লে ব্লক। দেখেন এটা চলে আসছে, বাট এটা কিন্তু চলে যায় নাই। তো এর জন্য আমার এখানে আগে বুঝতে হবে যে আমার আইডির ভিতরে কি আসতেছে। যদি লিস্ট কন্টেন্ট আসে তাহলে একটা কাজ করব আমি, আর যদি ইনফো কন্টেন্ট আসে তাহলে আর একটা কাজ করব। তো আমাকে কি করতে হচ্ছে এখানে, ইফ লাগাইতে হচ্ছে। ইফ এই আইডি সমান সমান যদি ইনফো কন্টেন্ট হয়, তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি এখানে হচ্ছে আমি বলবো ইনফো কন্টেন্ট ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু নান, অর্থাৎ যেটাই ক্লিক করছে সেটা নান হয়ে যাবে। আচ্ছা, আর যেটা আছে বাকি সেটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। তো লিস্ট কন্টেন্ট এটা হচ্ছে ব্লক হবে। দেখি এবার কি হয়। আমি ইনফোতে ক্লিক করলাম, সরি আমি তো উল্টা বসছি, যেটা ক্লিক করবো এটা তো হওয়ার কথা, মানে উল্টাটা হচ্ছে আর কি। এটা ব্লক হবে, আর পরেরটা হচ্ছে নান হবে। তো এটা হচ্ছে ইনফো কন্টেন্ট যদি হয়, আর যদি ইনফো কন্টেন্ট না হয় তাহলে আমি কি করব, ঠিক উল্টাটা, মানে আগের বার যেটা লিখছিলাম সেটা। এবার দেখি কাজ করে কিনা। ইনফোতে ক্লিক করছি, কিছু হচ্ছে না। লিস্টে গেলাম, লিস্ট চলে আসছে, আবার ইনফোতে গেলাম, ইনফো আসতেছে। এখন একটু কোডটা আপনাদের বলে দেখেন, আমরা এখানে কি কি ইউজ করলাম। হ্যাঁ হুম হ্যাঁ, তো ওইটা তো যে কোয়ারি দিয়ে দেখাইছি আমি, যে কোয়ারির কোড তো আরো কম ছিল। যে কোয়ারির কোড আরো কম, এই জন্য যে কোয়ারি দিয়ে দেখাচ্ছিলাম আপনাদের। আচ্ছা, আমি একটু লজিকে আসি। আমরা এখানে কি কি টার্ম ইউজ করছি। নাম্বার ওয়ান, ইভেন্ট ইউজ করছি। এটা হচ্ছে অন ক্লিক, এটা একটা ইভেন্ট। আমরা ইভেন্ট নিয়ে আরও ডিসকাস করবো আজকেই। তো অন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, যে যখন ক্লিক করবে, আমি যেই ডিপটা দিছি বা যেই এলিমেন্টে আমি অন ক্লিকটা লিখবো, ওই এলিমেন্টের উপরে ক্লিক করলে কি হবে সেটা ডিফাইন করব হচ্ছে অন ক্লিকের ভিতরে। তো আমি কি করলাম, এর ভিতরে একটা ফাংশন ডিফাইন করে দিলাম, আর ফাংশনের ভিতরে আমি বলে দিলাম প্যারামিটার হিসাবে আইডিটা। ঠিক আছে, আমার কন্টেন্টের আইডি বলে দিলাম। তো যখন আমি ক্লিক করবো এই ফাংশনটা ফায়ার হবে বা এই ফাংশনটা রান করবে। তো ফাংশন লিখলাম, ফাংশনের ভিতরে আমি আইডি হিসাবে ধরলাম প্যারামিটার, ওই প্যারামিটারগুলি এটা বা এটা, যেটা ক্লিক করবে সেটা আসবে। তো এরপরে আমি ইউজ করলাম কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস। তো আমি বলছি যদি ইনফো কন্টেন্টের উপরে ক্লিক করে, মানে ইনফো কন্টেন্টের উপরে ক্লিক করলাম আমি মনে করেন, তো এখন আমার কি আসতেছে এখানে আইডির ভিতরে, ইনফো কন্টেন্ট আসতেছে। আমি দেখি কনসোল করে, আচ্ছা কনসোল করে এটা দেখাইছি আপনাদের, আবার দেখাই। কনসোল লগ আইডি, দেখেন ইনফোর উপরে ক্লিক করতেছি, ইনফো কন্টেন্ট আসতেছে। আবার লিস্টের উপরে ক্লিক করতেছি, লিস্ট কন্টেন্ট আসতেছে। ওকে, তো ইনফো কন্টেন্টের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার কাজ কি দরকার, কাজ দরকার হচ্ছে এখানে যে বাকি যেটা আছে, অর্থাৎ লিস্ট কন্টেন্ট আছে, লিস্ট কন্টেন্ট কি হবে, হাইড হয়ে যাবে, আর ইনফো কন্টেন্টটা শো করবে, তাই তো? বুঝেন লজিকটা, বুঝেন।
ইনফো কন্টেন্টের উপরে যখন আমি ক্লিক করব তখন লিস্ট কন্টেন্ট হাইড হয়ে যাবে, ইনফো কন্টেন্ট শো হবে। আবার লিস্ট কন্টেন্টের উপরে মানে লিস্টের উপরে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে লিস্ট কন্টেন্ট শো হবে, ইনফো কন্টেন্ট হাইড হবে। এই কাজ করলেই তো হচ্ছে আমার, তাই না? তো এবার দেখেন আমি এখানে ইফ এলস দিয়ে ধরছি, ইফ দিয়ে বললাম যে যদি আইডি সমান সমান ইনফো কন্টেন্ট হয় তাহলে ইনফো কন্টেন্টটা ডিসপ্লে ব্লক হবে আর লিস্ট কন্টেন্ট ডিসপ্লে নান হবে। আর যদি ইনফো কন্টেন্ট না হয় তাহলে কি হবে? ইনফো কন্টেন্ট না হইলে তো এখানে অবশ্যই লিস্ট কন্টেন্ট হবে, কারণ আমরা ক্লিক অপশন রাখছি কয়টা? দুইটা। হয় আপনি এটাই ক্লিক করবেন নাহলে এটাই ক্লিক করবেন, মানে ইনফো কন্টেন্ট পাবো নাহলে লিস্ট কন্টেন্ট পাবো, যে কোনো একটা পাবো। তো যার জন্য আমি ইনফো কন্টেন্ট দিছি, ইনফো কন্টেন্ট পাইলো না মানেই লিস্ট কন্টেন্ট পাবে। তো লিস্ট কন্টেন্ট পাইলে কি হবে? ইনফো কন্টেন্টটা নান হয়ে যাবে আর লিস্ট কন্টেন্ট ব্লক হবে। তো আমাদের এখন দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আসেন কে কে বোঝেন নাই। আপনারা বুঝলে হবে না, নতুনদের বলেন, আপনারা বুঝবেন। হুম, আপাতত এই দুইটা বুঝছেন কিনা বলেন, আমি বাড়ায় দিচ্ছি, বাড়ায় দেখাচ্ছি। HTML এর ভিতরে কি কাজ করছি বলেন, কোনটা বুঝেন নাই? এই অন ক্লিক বুঝেন নাই? দেখেন এখানে, ওকে, এখানে দেখেন আমার কাজটা কি, আমি কাজ পারফর্ম করবে যখন আমি ক্লিক করব তখন, তাই না? আমি কিন্তু মাউস রাখলে কাজ করতেছে না, আমি যখন ক্লিক করব তখন কাজ করবে। তো জাভাস্ক্রিপ্ট কিভাবে বুঝবে যে আপনি ক্লিক করছেন? বোঝা তো লাগবে তার, তাই না? সে যদি বুঝতে না পারে তাহলে তো আপনার কাজ সে করতে পারবে না। তো সে যেন বুঝতে পারে, জাভাস্ক্রিপ্ট যেন বুঝতে পারে যে আপনি এখানে ক্লিক করছেন, তো সেই বুঝতে পারার জন্য আমি এখানে অন ক্লিক বলছি। অন ক্লিক বলে ভিতরে যে ট্যাব হ্যান্ডেলার দিছি, ট্যাব হ্যান্ডেলার আমরা একটা ফাংশন তৈরি করছি। তো জাভাস্ক্রিপ্ট বুঝবে আপনি যখন এই ইনফো বাটনটার উপরে ক্লিক করবেন, সে বুঝবে যে ট্যাব হ্যান্ডেলার ফাংশনটা আমাকে এখন রান করতে হবে। তো ও বুঝলো ট্যাব হ্যান্ডেলার রান করতে হবে। তো আমি ট্যাব হ্যান্ডেলার যে রান করবে, আমি ওকে আরও বলে দিলাম যে তুমি ট্যাব হ্যান্ডেলার রান করো, সাথে সাথে এই ইনফরমেশনটা নিয়ে যাও যে আমার একটা আইডি আছে, যে আইডিটার নাম হচ্ছে ইনফো কন্টেন্ট। এই ইনফো কন্টেন্ট, এই ডাটাটা তুমি নিয়ে যাও ওই ফাংশনটার কাছে। তো সে অ্যাজ এ প্যারামিটার ইনফো কন্টেন্টটা নিয়ে যাচ্ছে এই ফাংশনের ভিতরে। তো ইনফো আমি দেখেন এরপরে আসি হচ্ছে এই ফাংশনের ভিতরে, এটা হচ্ছে আমার ফাংশন। আমরা আগে দেখছি যে ফাংশন কীভাবে ডিফাইন করে। তো এটা আমি নর্মালি ফাংশনও লিখতে পারতাম। তো নর্মাল ফাংশন লিখলে এটা থাকতো না, এটা থাকতো না, এভাবে আপনি লিখতে পারতেন। বাট এটা ওল্ড মডেল, এটা আমরা ইউজ করব না, আমরা এখন অ্যারো ফাংশনই ইউজ করব। ওকে, তো এই আইডিটা কি? এই আইডিটাই হচ্ছে এই যে প্যারামিটারের ডাটাটা, মানে এই হ্যান্ডেলারের সাথে যে আমি ডাটাটা দিয়ে দিছি অ্যাজ এ প্যারামিটার, সেটা আমি আইডি হিসাবে ধরতেছি। আচ্ছা, এখন বলেন আমি যখন এই ইনফো বাটনটায় ক্লিক করব তখন ট্যাব হ্যান্ডেলারের প্যারামিটার হিসাবে কি যাবে? ইনফো কন্টেন্ট। আর যখন আমি লিস্টে ক্লিক করব তখন যাবে লিস্ট কন্টেন্ট অ্যাজ এ প্যারামিটার। ঠিক আছে? তো ইনফো কন্টেন্টটা কি? ইনফো কন্টেন্ট কিন্তু দেখেন আমি এখানে এই যে এটা আইডি হিসাবে রেখে দিছি এটা, আর লিস্ট কন্টেন্ট এটা আইডি হিসাবে রাখছি এখানে, এই যে লিস্ট কন্টেন্ট। তো আমি কি করব, যখন এই ইনফোতে ক্লিক করবে তখন এই ডিফটা আমি ডিসপ্লে ব্লক করে দেব, এটা নান করে দেব। আর যখন লিস্টে ক্লিক করবে তখন আমি এই লিস্ট কন্টেন্টটাকে ব্লক করে দিব, এটাকে ডিসপ্লে নান করে দিব। এটা হচ্ছে আমার কাজ। তো এখন আমি কিভাবে বুঝবো যে ইনফো কন্টেন্ট দিছেন নাকি লিস্ট কন্টেন্টের উপরে ক্লিক করছেন? সেটা বোঝার জন্য আমার ইফ এলস ইউজ করতে হবে, যে আইডিটা সমান সমান ইনফো কন্টেন্ট কিনা। যদি ইনফো কন্টেন্ট হয়, মানে আপনি যদি ইনফোতে ক্লিক করেন তাহলে তো আইডি সমান সমান ইনফো কন্টেন্ট যাচ্ছে।
তো যদি এটা হয় তাহলে এই কোড রান করবে। আর যদি সেটা না হয়, যে এই যে ট্যাব হ্যান্ডেলারের আইডি যেটা যাচ্ছে, আইডি সমান সমান যদি ইনফো কন্টেন্ট না হয়, তাহলে হচ্ছে এটা যাবে। তো আপনি যদি এটাই ক্লিক করেন তাহলে তো যাচ্ছে লিস্ট কন্টেন্ট, তো আমি তো এখানে লিস্ট কন্টেন্ট দেইনি, সো ও ডিরেক্টলি এখানে এসে এই কোডটা রান করবে। আচ্ছা, এই কোড রান করবে। তো ফার্স্টেরটা দেখেন, যদি ইনফো কন্টেন্টে আপনি ক্লিক করেন তাহলে তো এটা রান করবে বলছি। ইফেলস আমাকে বলতেছে এটা রান করতে, মানে এটা যখন ট্রু হবে। তো এটা যখন রান করবে তখন আমি বলে দিলাম ইনফো কন্টেন্টটা ডিসপ্লে ব্লক করো আর লিস্ট কন্টেন্ট ডিসপ্লে নান করো। আর যদি ইনফো কন্টেন্টে আপনি ক্লিক না করেন, তার মানে আপনি লিস্ট কন্টেন্টে ক্লিক করছেন, লিস্ট কন্টেন্টে ক্লিক করলে লিস্ট কন্টেন্টটা আমি ব্লক করে দিছি আর ইনফো কন্টেন্টটা নান করে দিছি। এখনও যদি না বুঝে বলেন। ওকে ওকে ওকে, গুড। এখন কথা হলো, এটা তো আছে দুইটা, আমরা দুইটা দেখলাম বুঝলাম। যদি তিনটা হয়, এখানে মনে করেন কি দিব একটা বলেন, ইনফো দিলাম, লিস্ট দিলাম, ডেমো দেই। সো আমি এখানে বললাম ডেমো কন্টেন্ট। তো এর জন্য আমি আর একটা ডিভ নেই, এটা লাস্টে এখানে বলে দিলাম ডেমো কন্টেন্ট, আর এখানে জাস্ট আমি একটা H1 লিখে দিই। পি আছে না, আমি এটাকে H1 করে দেই, আর এটা বলে দেই ডেমো কন্টেন্ট। ঠিক আছে, এবার দেখেন কি হচ্ছে। এবার একটু ঝামেলা হয়ে যাবে। ইনফোতে ক্লিক করলাম, এটা থাকতেছে, এটাই ক্লিক করতেছি, এটা থাকতেছে, এটাই ক্লিক করতেছি, কিছু হচ্ছে না। কারণ হচ্ছে আমরা ঠিকঠাক মতো এখন বলি নাই, কারণ আমাদের বলি নাই, এটা হ্যান্ডেল করতে বলা হয় নাই তাকে কোথাও, যার জন্য ঠিকঠাক মতো এখন আর কাজ করতেছে না। তো এবার আমাকে কি করতে হবে, ইনফো কন্টেন্ট যদি ক্লিক হয় তাহলে ইনফো কন্টেন্টটা ব্লক হবে, বাকি দুইটা নান হবে। বাকি দুইটা কি, লিস্ট তো নান করাই আছে আর ডেমোটাও আমার নান করতে হচ্ছে। ওকে, এখন আমাকে বলেন এই আইডির ভিতরে ভ্যালু হইতে পারে কয়টা, এখানে দেখে বলেন, ওয়াহিদ ভাই বলেন আইডির ভিতরে কয়টা ভ্যালু হইতে পারে? কিভাবে দুইটা? তিনটা না, এখানে দেখেন তো, আপনি যদি ডেমোতে ক্লিক করেন আইডি হবে ডেমো কন্টেন্ট, আপনি যদি লিস্টে ক্লিক করেন লিস্ট কন্টেন্ট, ইনফোতে ক্লিক করলে ইনফো কন্টেন্ট। তো এই আইডির ভিতরে ভ্যালু হইতে পারে তিনটা, তাই তো? বুঝতে পারছেন? ওকে, তিনটা হইতে পারে। তো তিনটা হওয়ার জন্য যদি হয় তাহলে আমার কি করতে হবে, এখানে আরেকটা এলসিফ করতে হবে, এলসিফ করতে হবে। তো এলসিফের ভিতরে আমি বলে দিব ইনফো কন্টেন্ট আসছে, লিস্ট কন্টেন্ট বলে দিলাম। তো যদি লিস্ট কন্টেন্ট হয় তাহলে কি হবে, লিস্ট কন্টেন্টটা ব্লক অলরেডি করা আছে, ইনফো কন্টেন্ট নান করা আছে, আমি আর একটা করব, সেটা হচ্ছে ডেমো কন্টেন্ট নান। এখন এখানে আপনারা চাইলে এলস ইউজ করতে পারেন, কারণ হচ্ছে আমার তিনটার বাইরে ভ্যালু আসবে না। তো লাস্টেরটা কি হবে, ডেমোটা ব্লক হবে আর বাকি সব নান হবে, এটা নান হয়ে যাবে। এবার দেখেন কি কাজ হয়। আচ্ছা, এই ডেমো কন্টেন্টটা আমি ডিসপ্লে নান করি নাই এখানে, এটা ডিসপ্লে নান করে রাখতে হবে বাই ডিফল্ট আগে থেকে। দেন ওকে, তাহলে বাই ডিফল্ট ইনফো কন্টেন্ট আছে। আমি এখানে ইনফো কন্টেন্টে ক্লিক করলে তো কিছু হচ্ছে না, লিস্টে ক্লিক করলাম লিস্ট আসতেছে, ডেমোতে ক্লিক করলাম ডেমো আসতেছে, আবার ইনফোতে গেলাম ইনফো আসতেছে। দেখুন এলসের পার্ট, এটা যদি কারো কাছে কনফিউশন লাগে তাহলে আপনারা এটাও এলসিফ ইউজ করতে পারেন। দিয়ে দিলেন, মানে আপনার কাছে মনে হলো যে না আমি বুঝতেছি না বা আমার কাছে ঝামেলা লাগতেছে,
তখন আপনি এটা দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই, দিলে দিয়ে দিতে পারেন, বাট কাজ সেমই করবে। বোঝা গেছে? তো এই কোড থেকে দেখেন আমরা এখানে কি কি জিনিস ইউজ করলাম। একটা হচ্ছে ইভেন্ট ইউজ করলাম, অন ক্লিক ইভেন্ট। 2 হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করলাম। 3 হচ্ছে আমরা ইফ এলস বা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করলাম। 4 নাম্বার হচ্ছে আমরা গেট এলিমেন্ট বাই আইডি সিলেক্টর ইউজ করলাম। 5 নাম্বার আমরা হচ্ছে জেএস এর মাধ্যমে সিএসএস কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখলাম। বলেন এখানে এখন কনফিউশন কার কোথায় আছে? বলেন। অন্য সিস্টেম আছে, সেটা আমরা যে কোয়েরিতে দেখব। যে কোয়েরিতে দেখব কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্টে এইগুলো হ্যান্ডেল করা অনেক কোড লিখতে হয়, তো সেইটা দিয়ে মনে করেন আপনাদের মাথা ব্যথা করার দরকার নাই আপাতত, ঠিক আছে? তারপরেও আমি এখানে দেখেন দেখাইয়া দিতে পারি, আমি দেখেন লুপ ইউজ করে দেখাই দিতে পারি সহজেই। দেখেন কিভাবে। তো এইগুলা কি করব, এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, ঠিক আছে? এটা কমেন্ট আউট করে রাখবো স্ক্রিপ্ট সহ না, এটা লাল দেখাচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনাদের কথা হইল যে আমাদের এখানে ডাটা ডাইনামিক হইতে পারে, যতগুলা ইচ্ছা ততগুলা হইতে পারে, ঠিক আছে? আমিও মেনে নিলাম যতগুলো ইচ্ছা ততগুলো হইতে পারে। এগুলো আমরা লুপ দিয়েও তো করতে পারতাম। আচ্ছা সমস্যা নাই, লুপ দিয়ে আপাতত না দেখাই, ভিতরে এক লুপ ইউজ করি তাহলেই হবে। 7 এই জিনিস যে আমি লিখছি না, এটাও কিন্তু আমরা লুপ দিয়ে করতে পারি। দেখেন হোয়াইল না, ফর লুপ ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি এটা দেখাবো, দাঁড়ান একটা একটা দেখায় নেই, নাহলে মাথা ঘুরবে আপনাদের। আচ্ছা এখানে আমি ভ্যালু পাস করব 1 2 3, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 5 6 7 8 9 10, 10টার জন্য 10টা ইউজ করলাম। আর এখানে আমি বেশি কন্টেন্ট রাখলাম না, এখানে কন্টেন্ট জাস্ট সবগুলো H1 দিয়ে দেখাই দিই, ট্যাব কন্টেন্ট 1। তো এখানে ইনফো কন্টেন্ট আপনি 1 বলে দেন বা ট্যাব কন্টেন্ট বলি, এরপরে এটাকে জাস্ট রিপিট করতে থাকেন। 1 এর জায়গায় 2, এখানে 2, এটা লুপ দিয়ে দেখা দেব, বানায় নেই কতগুলো, এটা 3 হচ্ছে 3 4 এর 2, আচ্ছা সমস্যা নেই, 4 5
6 এটা নয় 10 ভুল করছি একটা কি ভুল করছি জানেন ডিসপ্লে নানগুলি এখন আবার আমার একটা একটা করে লিখতে হচ্ছে এটা তো ডিসপ্লে নান থাকবে সবগুলো ইনিশিয়ালি ফার্স্টেরটা বাদে ট্যাব 1টা বাদে তো ভুলকে শুধরানোর জন্য স্টাইল ডিসপ্লে নান ওকে সব ঠিকঠাক তো এবার আমি কি করব এই ফাংশনটা আবার আমার ক্রিয়েট করতে হচ্ছে ট্যাব কন্ট্রোলার তো ফাংশনটা আমি আবার বানাই কনস্ট ব্রাশ এখানে আমি আইডি ধরলাম ঠিক আছে এবার আমি যদি ক্লিক করি তাহলে কি আসবে জাস্ট আইডিটা আসবে তাই না দেখেন তো 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে শুধু আমি 1 থেকে 10 পর্যন্তই পাচ্ছি কোনো সমস্যা নেই তো আমি কি করব এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বলেন তো কি হলো এটা রাইট আমি যখন ট্যাব কন্টেন্ট টেনে বা 10 নম্বর ট্যাবে ক্লিক করব এখানে ক্লিক করব তখন কিন্তু আমি ফুল আইডিটা পেয়ে যাব এটা আমি একটু আপনাদের কনসোল করে দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে দেখেন তো আইডিগুলো পাচ্ছি কিনা ঠিকঠাক মতো পাইতেছি যেগুলো আইডি আমি লিখছিলাম এখানে সবগুলো পাচ্ছি না যখন যেটা করবো রিলেটিভলি সেটা পেয়ে যাচ্ছে ওকে তো এ হচ্ছে আমার আইডি ফাইন তো আমি কি করব আমি জানি আমার এলিমেন্ট কয়টা 10টা তো আমি এখানে একটা ফর লুপ চালাবো ফর লেট আই 0 না আমরা 1 থেকে শুরু করছি I less than equal to 10 I plus plus আরিফ ভাই ফ্যান বন্ধ করেন ভাই কান শেষ আচ্ছা তো এটা হইল এখন সমস্যা আছে এটা বললাম এরপর এখানে আইডির বদলে আমি আই বলে দিলাম অ্যান্ড কি করলাম এখানে স্টাইল বলে দিলাম ডট ডিসপ্লে বললাম ইকুয়াল টু নান এখন কি হবে আমি ক্লিক করলে যতগুলো আছে সব ডিসপ্লে নান হয়ে যাবে তাই তো হওয়ার কথা সব ডিসপ্লে নান যেটাই আপনি ক্লিক করবেন ডিসপ্লে নান ওকে তো এরপর আমার কি করতে হবে এরপর আমাকে করতে হবে যেটা আইডি আছে আইডিটাকে শুধু আমি ডিসপ্লে ব্লক করে দেবো কাজ শেষ এই যে এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখতেছেন বাট আমি যে কোডটা লিখছি এই কোডটা ঠিক হয় নাই কারণ হচ্ছে আমি এটাকে ইনিশিয়ালি ডিসপ্লে নান করে দিচ্ছি তো ডিসপ্লে নান করে দিলাম ফাইন আমি যখন এটাই ক্লিক করতেছি মানে ট্যাব 5-এ ক্লিক করতেছি তখন কিন্তু এই কোড রান হচ্ছে এবং ঠিক 10 বারই কোডটা রান হচ্ছে আমি দেখেন কনসোল করি আমি console.log আমি আইটাকে প্রিন্ট করে দিলাম দেখেন
সরি রিফ্রেশ দেয়নি। আমি ট্যাব 1 console.log why ও রিলোড হয় নাই ঠিক মতো। দেখেন যতবার ক্লিক করতেছি 10 বারই লুপটা চলতেছে। আমি ট্যাব 1 এ ক্লিক করলাম 10 বার লুপ চলতেছে, আবার করলাম আবার 10 বার লুপ চলতেছে, আবার করলাম 10 বার লুপ চলতেছে। ঠিক আছে, তো আমার তো এখানে লুপ চলার কথা না 10 বার, তো চললো, সমস্যা নাই। তো এখানে একটু আপনাদের লজিক বাড়ানোর জন্য আমি একটা কাজ করি। দেখেন দেখেন আমি বলি ইফ আইডি সমান সমান আইডি সমান সমান যদি আই না হয় তখন এটা হবে, আদারওয়াইজ এটা। এবার দেখেন কি হয়, কাজ কিন্তু সেমই হচ্ছে, বাট আমার কোড এক্সিকিউশন কমে গেছে। এখানে আমি কি বললাম, কথাটা কি বললাম, কথাটা বললাম হচ্ছে আমি যেই আইডিটা পাচ্ছি ওই আইডিটা কি আমার ডিসপ্লে নান করার দরকার আছে? আমি তো এটাকে ডিসপ্লে ব্লক করব, তাই না? তো আগের বারের কোড যেটা ছিল, আগের বারের কোডে ছিল যতগুলি আছে সবগুলিকে ডিসপ্লে নান করে দিত, নান করে দিয়ে এর পরের লাইনে গিয়ে ডিসপ্লে ব্লক হইতো। আর এখানে আমি কি করতেছি, যে আমি যেইটার উপরে ক্লিক করছি সেইটা বাদে বাকিগুলিকে ডিসপ্লে নান করতেছে আর এটাকে ডিসপ্লে ব্লক করতেছে। তো আমি একটু আগের কোডটাই ফেরত যাই। দেখেন এটা কমেন্টার থাকুক, আমি আগের কোডে ফেরত যাই। তো তার জন্য আমি একটা কাজ করি বোঝার জন্য, সেট টাইম আউট, আমি বললাম ডিসপ্লে নান, প্রত্যেকটা সময় নেবে 2 সেকেন্ড করে। কে কি মেসেজ করছেন? প্রেজেন্ট এখন, ওকে। দেখেন ডিসপ্লে নান হয়ে গেছে, সব নান, 20 সেকেন্ড পরে গিয়ে ওইটা আসবে। ভুল হয়েছে, আমি টাইমটা কমাই দিচ্ছি। টাইমটা কমাই দিয়ে দাঁড়ান, ঝামেলা হয়ে গেছে। তো এটাকে আমি লুপের বাইরে দিলে হচ্ছে। লুপের বাইরে দিলাম আর আমার ডিসপ্লে ব্লকটা লুপের ভিতরে দিলাম। বাইরে দেখুন সবগুলো নান হয়ে গেছে। এই কোডে হচ্ছে ঝামেলা আছে, আমাদের সবগুলি নান করে দিয়ে এটা করা ঠিক হয় নাই আমাদের, ঠিক আছে? তো এখন আসেন আমরা যেটা করছিলাম সেটার লজিকটা আমরা একটু বুঝি ক্লিয়ারলি। সেট টাইম আউট লাগবে না আমাদের, আচ্ছা আমরা কি করলাম, এখানে লুপ ইউজ করলাম। আগে যেরকম অনেকগুলি কোড লিখছি যে এখানে, এইটাও কিন্তু ওইভাবে করা যেত। তো এখানে অনেকগুলো লুপ আমি চালাইছি। তো লুপগুলো চালানোর পরে মানে লুপটা কতটুকু করলাম আমি জানি, এখানে আমার 10টা আছে। তো 10টা কন্টেন্ট আছে, আমি লুপটা 10 বার চালাইলাম। তো কন্ডিশন দিয়ে দিলাম আইডি। তো আমি যখন ক্লিক করব এখানে, আমি তো অবশ্যই একটা আইডি আমার যাচ্ছে, হয় 1 যাচ্ছে, নাহলে 2 যাচ্ছে, নাহলে 3 যাচ্ছে, বা 10 যাচ্ছে, যে কোনো একটা আইডি তো আমার আসতেছে। অর্থাৎ আমি যেটার উপরে ক্লিক করতেছি সেই আইডিটা আমার এখানে আসতেছে।
4 দিচ্ছি 4 যাচ্ছে, 3 দিচ্ছি 3 যাচ্ছে, 6 দিচ্ছি 6 যাচ্ছে, একটা আইডি যাচ্ছে। যখন আইডিটা যাচ্ছে, ওই আইডিটা কি 10-এর ভিতরে আছে না, 1 থেকে 10-এর ভিতরে? তো আমি বললাম যে আইডিটা যদি আই এর সমান না হয়, তো দেখেন আইডি সমান সমান আছে, মনে করেন আমি 5-এ ক্লিক করলাম, তাহলে আইডি সমান সমান আছে কত, 5। আই কখন 5 হবে? 5 নাম্বার যখন ঘুরবে লুপ, 5ম বার যখন লুপটা ঘুরবে, তখন আয়ের মান কত থাকবে? 5 থাকবে। বুঝতেছে না? লুপটা কি হচ্ছে, 10 বার ঘুরতেছে, তো আয়ের মানও তো 10, মানে এক এক করে বাড়তেছে। এক মানে প্রথমবার 1, দ্বিতীয়বার 2, তৃতীয়বার 3, এরকম করে যখন 5ম বার যাচ্ছে, তখন আয়ের ভ্যালু কত, 5। ওকে, তো আয়ের ভ্যালু যখন 5, তখন আমি বলতেছি যে এইটা সমান সমান যদি 5 হয়, তাহলে এটা এক্সিকিউট হবে। তো তখন এটা ফলস হয়ে যাবে না? নট ইকুয়াল দিছি, তো নট ইকুয়াল যখন দিছি, আমি 5-এ ক্লিক করছি, আমার আইডি 5, আইও 5, তাহলে নট ইকুয়াল মানে কি, এটা ট্রু না? হাই রে কপাল, দেখেন ইফ 5 নট ইকুয়াল টু 5, এটা কি ট্রু না ফলস? ফলস। তাহলে ফলস যদি হয় কোথায় যাবে? ডিসপ্লে নানে পরে যান, এলসে চলে যাবে না? তো রাইট, তো আপনি যখন 5 নাম্বার আইডিতে ক্লিক করতেছেন আর লুপ যখন 5ম বার চলতেছে, তখন কি এটা ফলস হয়ে যাচ্ছে, এলসে চলে যাচ্ছে। তো আমার তো দরকার যখন আমি যেটা ক্লিক করছি সেটা ব্লক হবে, তো যখন আমার কন্ডিশন এখানে ফলস হয়ে গেছে, তো ব্লক তো হয়ে যাবে, আর বাকি সবগুলি নান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, বাকি সবাই কি ক্লিয়ার? এটুকু গুড। বেশি ঝামেলা লাগতেছে? এ এটা কি বলে সিয়াম ভাই, আপনার তো কোনো কিছুই কঠিন লাগে না, আপনার কাছে সব ইজিই তো আছে, আপনি কেন কঠিন লাগে বলেন? আচ্ছা, ওকে, এটা দেখাইলাম কেন সিএসএস করতে হয়। না, আজকে আর আগাবো না, আগাবো না, আপনাদের ফুল ঝড় গেছে আমি বুঝতে পারছি, রেসপন্সেই বোঝা যায় যে আপনারা কতটুকু ঝড়ের মধ্যে আছেন। আচ্ছা, এখন কথা হলো, আমরা এইখানে লুপটা ইউজ করি নাই কেন বলেন তো একটু, দেখি কে কি বলেন। তিনটা ছিল, দেখেন 3টা ছিল, বাট 3টার জন্য আমি কয় লাইন ইউজ করতেছি, দেখেন 9 লাইন, 3 3 9 লাইন, 10 11 12, 12 লাইন কোড। 3টা হ্যান্ডেল করতে আমি 12 লাইন কোড লিখছি, আর 10টা হ্যান্ডেল করার জন্য আমি কোড লিখছি 1 2 3 4 5 লাইন কোড। তো আমি তো এই 3টার জন্য 5 লাইন কোড দিয়েই শেষ করতে পারতাম, 12 লাইন না লিখে। তো ওটা না করে কেন এটা করলাম? না না, সিএসএস তো দেখাইলামই, আমি সিএসএস তো সবগুলো ডিসপ্লে নান ব্লক, ইভেন চাইলে যা কিছুই আমরা এখানে করতে পারি, সেটা ফ্যাক্ট না। কারণ হচ্ছে এখানে দেখেন, এক্স্যাক্টলি আরিফ ভাই পয়েন্টটা ধরছেন, এখানে আইডিগুলো ভিন্ন, আইডিগুলো কিন্তু সেম না। এখানে কিন্তু এক একটা আইডি এক এক নামে আছে, তো আমি চাইলে এটাও করতে পারতাম, বাট আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে। কীরকম টেকনিক? আমি এখানে দেখেন সবগুলো কন্টেন্ট আছে, আমি এটাও কিন্তু করতে পারতাম। কি করতাম? আমি এখানে প্যারামিটারের ভিতরে, যেখানে আমি কি করছিলাম, ইনফো কন্টেন্ট দিয়ে দিছিলাম, লিস্ট কন্টেন্ট দিয়ে দিচ্ছিলাম, ডেমো কন্টেন্ট দিয়ে দিছিলাম এই আইডিতে, তাই না? তো এখানে জাস্ট আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, যেখানে কল করছিলাম আমরা মেথডটা এভাবে ছিল, এখানে আমি মেথড কল করছিলাম, একটার ভিতরে বলছিলাম হচ্ছে ইনফো কন্টেন্ট, এটার ভিতরে বলছি হচ্ছে লিস্ট লিস্ট কন্টেন্ট, আর একটার ভিতরে ছিল ডেমো কন্টেন্ট। এভাবে তো আমরা কল করছিলাম, তাই না?
মনে আছে তো? কথা বলে না, এভাবে কল করছিলাম না প্রত্যেকটা বাটনের ভিতরে। ওকে, তো দেখেন এখানে কমন কি, কমন হচ্ছে কন্টেন্টটা কিন্তু কমন, কন্টেন্ট কমন, কন্টেন্ট কমন। তো আমি যদি এই আইডিটা নিতে চাইতাম তাহলে কিন্তু আমি নিতে পারতাম। কিভাবে? আমার এই কন্টেন্ট থেকে এটুকু আমি ফেলে দিই, এটুকু আমি ফেলে দিলাম। এবার এখানে আমি একটা কাজ করি, দেখেন আমি যদি বলি লেট আইডি ইকুয়াল টু হচ্ছে আইডি প্লাস, হচ্ছে কি না? এটার মানে কি দাঁড়াইলো? যখন আপনি ইনফোতে ক্লিক করবেন ইনফো কন্টেন্ট, যখন লিস্টে ক্লিক করবেন লিস্ট কন্টেন্ট, যখন ডেমোতে ক্লিক করবেন ডেমো কন্টেন্ট। এভাবে ডাইনামিক্যালি আপনি কিন্তু ধরতে পারবেন সবগুলাই। বাট যখন লুপ চালাবেন তখন তো আর এইটায় কাজ হচ্ছে না, কন্টেন্টে কাজ হচ্ছে না, আপনার তখন 1 2 3 লাগবে। তো এছাড়াও করা যায়, এটা আপনি চাইলে একটা অ্যারে বানায় নিয়ে করতে পারতেন, বাট সেগুলো ঝামেলার কাজ হবে। তো আমি এত ঝামেলায় কেন যাব? কারণ মনে করেন আমি এখানে বললাম লেট এলিমেন্টস আইডি ইকুয়াল টু, আমি একটা অ্যারে বানাই নিলাম ইনফো, তারপরে হচ্ছে লিস্ট, তারপরে হচ্ছে ডেমো। এভাবে নিয়ে আমি এটা লুপ চালাই করতে পারতাম। তো এটা আজকে আর দেখাচ্ছি না আপনাদের, আগামীকালকে দরকার হলে আমি দেখাই দিব, সমস্যা নেই। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে ঠিক এই জিনিসটাই আপনারা বানাবেন। তবে একটা বলে দেই, যেন আমি এখানে বাড়াইলে এই কোডটা আমি আবার একটু করি, করে দিলাম। তো এখন দেখেন আমি এখানে ছিল কয়টা, 10টা, আমি 11টা করলাম। আমাকে কি করতে হচ্ছে? শুধু আইডিটা চেঞ্জ করতে হচ্ছে, তাই না? আর এখানেও জাস্ট আইডিটা এই 11 এটা বলে দিতে হচ্ছে, কিন্তু 11টা হয়ে গেল। আপনি জাস্ট 11 বাড়ান, আপনার জাভা স্ক্রিপ্টের কোডে কোনো হাত দিতে হচ্ছে না। ও না, দিতে হচ্ছে, দিতে হচ্ছে। এর কারণ হলো আমার লুপটা তখন 11 পর্যন্ত চলবে। ঠিক আছে, এটাও আমি ডাইনামিক করতে পারি, দেখবেন কিভাবে। ডাইনামিক যদি করেন এখান থেকে কমন ক্লাস নেন একটা, এখানে কি আছে? বাটন আছে, তাই না? তো আমি একটা এই ক্লাসটা নিই, বাটন সাকসেস। তো বাটন সাকসেস নিলে আপনারা আবার কনফিউশনে পড়ে যাবেন। আমি ক্লাসই নিয়ে নেই একটা, আমার নিজের ক্লাস নিয়ে নিই। আমি এখানে বললাম ট্যাব বাটন, ঠিক আছে? মনে রাখেন ট্যাব বাটন। আমি কি করব এখানে? এখান বলবো লেট টোটাল এলিমেন্টস ইকুয়াল টু, এটা কিভাবে ধরবো? গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, রাইট। ডট বললাম লেন্থ। এবার যদি আমি এই টোটাল এলিমেন্টটা এখানে দিয়ে দেই, আমার কাজ শেষ। ঠিক আছে, এবার যদি আমি এটা বাড়াই, আমার আর জেসের করে হাত দেওয়া লাগতেছে না, আমি 12 করে দিলাম। দেখেন 12 নম্বরটা ক্লিক করলে 12 নম্বরটাই আসতেছে। ঠিক আছে, সো এখন আপনার আর কি করতে হচ্ছে না, জেএসের করে হাত দিতে হচ্ছে না। 13 13, এটা করলাম 14, এটা করলাম 14, এখানে দিলাম 15, এখানে দিলাম 15, আর এগুলিকেও ডি 13 14, একটা বেশি হয়েছে 15,
দেখেন আমি কিন্তু জেএসে হাত দিইনি, তো জিনিসটা এখন টোটালি ডায়নামিক হয়ে গেছে। বাট ডায়নামিক হইলেও এর ডিপেন্ডেন্সি কি আছে বলেন তো, কি কি ডিপেন্ডেন্সি, মানে ও কার কার উপরে নির্ভরশীল। আমি যে কোডটা লিখছি, কোডটা নির্ভরশীল হচ্ছে ট্যাব ট্যাব বাটন এই ক্লাসটার উপরে নির্ভরশীল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি যে প্যারামিটারের ভিতরে 1 2 3 4 দিতেছি এটার উপরেও সে নির্ভরশীল। এই 2টা ডিপেন্ডেন্সি। আর 3 নাম্বার ডিপেন্ডেন্সি হচ্ছে আইডিগুলি এরকম সিরিয়ালি ট্যাব কন্টেন্ট দিয়ে 1 2 3 4 এরকম সিরিয়ালি যেতে হবে। তো এই 3টা 4টা হচ্ছে তার ডিপেন্ডেন্সি। এইগুলো যদি ব্রেক করেন আপনি কাজ করবে না, এই হচ্ছে কথা। ঠিক আছে, আপনি মনে করেন এখান থেকে জি বুঝতে পারি না ন্যাব ন্যাব কই বললাম? হ্যাঁ হ্যাঁ, লেন্থ লেন্থ লেন্থ। হ্যাঁ, কি হচ্ছে লেন্থে? কাজ কি সেটা বোঝেন নাই? আচ্ছা, লেন্থ দিয়ে হুম, আমি হচ্ছে এই যে ট্যাব বাটন যতগুলো আছে, ট্যাব বাটন ক্লাস, সেই ক্লাসগুলো নিচ্ছি এখানে, নিয়ে আমি তার লেন্থটা বের করতেছি। তো ট্যাব বাটন যদি সে 10টা পায় 10টা নিবে, 15টা পেলে 15টা নিবে, 5টা পেলে 5টা নিবে, আর লুপ আমার ঠিক ততবারই ঘুরবে। এই ট্যাব বাটনের লেন্থ যত পাবে আমার লুপটা, হ্যাঁ, লেন্থ মানে হচ্ছে এটা কাউন্ট করে দিচ্ছে আপনাকে যে কয়টা এলিমেন্ট আছে ওখানে। হ্যাঁ, টোটাল কয়টা ক্লাস আছে এখানে। ক্লিয়ার? হুম হুম। আজকে আর আগায়েন না, একাধিকটা আমরা আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করাই দিন, নেক্সট ক্লাসে দেখাই দেবো। আজকে আপনাদের ওভারডোজ হয়ে গেছে, আজকে আর বাড়াইয়েন না। ইনশাল্লাহ আগামীকালকে একটু মনে করাই দেন, বা আমার মনে থাকলে আমার মনে থাকবে, কারণ আমি এটা দেখাবো তো। মাল্টিপল কীভাবে দিবেন সেটা দেখাই দিব না, সেটা অবশ্যই দেখাই দিব। বাট আজকে আর ই করেন না, ঠিক আছে?